সেই দিন কি আপনারা সবাই কি একসঙ্গেই ছিলেন মূলত? আমি ছিলাম ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ওদিকটায়, আচ্ছা, যেখানে গুলিটা চলেছিল এবং দুজনকে আমি নিজে যখন গুলি চলে তার আগে প্রচণ্ড টিয়ার গ্যাসিং হয়েছিল। এত টিয়ার গ্যাসিং হয়েছে যে আমরা ওখানে দাঁড়াতে পারছিলাম না, চোখ মুখ জ্বালা করছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমরা কয়েকজন, আশিস দাকে ওখানে ছিলেন কিনা, আশিস দাও ছিলেন ওখানে, আমরা ওখানে পিছিয়ে এসে পিআইবির অফিসের ওপরে উঠে যাই। মনে আছে, পিআইবির অফিসে ঢুকে গিয়েছিলাম আমরা, ওই জানালা থেকে দেখছিলাম আমরা। এবং টিয়ার গ্যাসিং, যেটা আমার মনে হয়, যেটা প্রবীর বলল ঠিকই, একটা তো পুলিশ বুঝতে পারেনি যে ওই রকম ভিড় হবে। দ্বিতীয়ত হচ্ছিল টিয়ার গ্যাসিং যখন হয় তখন আমরা যা দেখেছি মবটা কিন্তু ডিসপার্স করে যাচ্ছিল, পিছিয়ে গিয়েছিল। ওই রকম টিয়ার গ্যাসিংয়ে মব দাঁড়াতে পারে না, পিছিয়ে গিয়েছিল। যেটা অবাক করেছিল আমাকে, এখনও অবাক করে, যে যখন মব সরে যাচ্ছে তখন হঠাৎ গুলিটা চালাতে শুরু করলো পুলিশ। এবং আমার এখনও মনে আছে যে এই ঘটনার 3-4 দিন পরে সুভাষ চক্রবর্তীর বাড়িতে আমরা 2-1 সাংবাদিক গিয়েছিলাম। সুভাষ চক্রবর্তী আমাদের বলেছিলেন যে সেদিন গুলিটা চালানো ভুল হয়েছিল, গুলিটা না চালালে বামফ্রন্ট সরকারের এই বিপদটা হতো না। এবং আমাদেরও পরে মনে হয়েছিল যে গুলিটা কেন চালালো, ওই রকম একটা মব, তারা উত্তেজিত স্বাভাবিকভাবে এই ধরনের প্রোগ্রাম। এবং মনে রাখতে বেশি সময়টা, তার আগে যেটা হয়েছিল যে কংগ্রেস, সেই সময় কংগ্রেস তারা কিন্তু একটা আন্দোলন বিমুখ দল হয়ে গিয়েছিল। মমতা, একটা ঘটনা যে মমতা কংগ্রেসটাকে আন্দোলনমুখী করে, এবং মমতা তখন যুব কংগ্রেস সভানেত্রী, তো যুব কংগ্রেসের ব্যানারে হয়েছিল। এবং কংগ্রেসের কংগ্রেসের যারা কেডার আর কি, তারা মমতাকেই মনে করেছিল তাদের আন্দোলনের নেত্রী। ফলে ওই যে সেদিন যে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল, প্রচুর জেলা থেকে প্রচুর কর্মী সমর্থক এসেছিল, এবং তারা একটা টকবক করছিল উত্তেজনায়। এবং মেয়র রোডের দিক দিয়ে যে মিছিলটা এসেছিল, ওখানে গন্ডগোলটা, তার আগে এখানে খবর পৌঁছে গিয়েছিল যে ব্রাবন রোডে, যেটা প্রবীর বললে যে ব্রাবন রোডে গন্ডগোল হচ্ছে, খবরটা এখানে পৌঁছে গিয়েছিল। তারপরে আরও উত্তেজিত হয়েছিল মেয়র রোড থেকে আসা মিছিলটা। শুধু ব্রাবন রোডে না, ওদিকে সেন্ট্রাল ক্যালকাটা, নর্থ ক্যালকাটা যে একটা মিছিল আসছিল যাদের লালবাজারের আগে আটকে দেয়, সেই মিছিলটার নেতৃত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওখানেও একটা কমোশন হয় পুলিশের সঙ্গে। ফলে এই খবরগুলো এদিকে এসে পৌঁছতে থাকে মেয়র রোডে। মেয়র রোডের মিছিলটা ছিল সাউথ ক্যালকাটা থেকে, সেই মিছিলের ছেলেরা উত্তেজিত হয়ে পড়ে। মেয়র রোডের জায়গাটা ওইখানটা তো অনেকটা ছড়ানো, অনেকটা খোলা, পুলিশের ব্যারিকেড করেছিল পুলিশ, কিন্তু বিভিন্ন দিক দিয়ে ছেলেরা ঢুকে পড়ছিল, ইট পাটকেল ছুটছিল, পুলিশ লাঠি চালাচ্ছিল, প্রচণ্ড টিয়ার গ্যাসিং হয়। এমন টিয়ার গ্যাসিং আমরা এই রাস্তায় দাঁড়াতে পারছিলাম না। কিন্তু এই গুলি চালানোটা কিন্তু আমার এখনো, আমি বলছি, ওই গুলি চালানোটা আকস্মিক গুলি চালানো ছিল। এবং কেন, কে ওই অর্ডার দিয়েছিল সেটা কিন্তু কোনো তদন্তে পরিষ্কার হয়নি আজ অব্দি। গুলিটা না চালানো চলতো, কেউ জানে, ওদিকে আমাদের মনে আছে পরে ব্রিফিং এর সময় বুদ্ধদেব বাবু বলেছেন যে রাইটার্স থেকে অর্ডার দেওয়া হয়নি। তুষার তালুকদার বলছেন আমি জানি না। তখন পুলিশ গুপ্ত, তিনি হোম সেক্রেটারি, তিনি বলছেন আমি চাইনি গুলি চলুক। কিন্তু গুলি চালানোটা একটা মব পালিয়ে যাচ্ছে, তাকে গুলি চালানো কেন? আমার মনে আছে আমরা যখন গন্ডগোলটা একটু কমে আসে, আমরা পিআইবি অফিস থেকে বেরিয়ে আমার সঙ্গে আর কেউ একজন ছিল, বোধহয় আমার ফটোগ্রাফার ছিল কাজল দাস, ঠিক মনে পড়ছে না এখন। আমরা হেঁটে হেঁটে কার্জন পার্কে ওদিক দিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম। কার্জন পার্কে এসে আমি নিজে দেখি দুটি ছেলে, তারা গুলি খেয়ে পড়েছে, তাদের দেহ পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। তখনও আমরা জানতাম না 13 জন মারা গেছে। পরে জানলাম, আমরা যখন প্রেস ক্লাবে এলাম তখন চারদিক দিয়ে খবর আসছে 13 জন মারা গেছে। এবং যখন আমরা প্রেস ক্লাব থেকে যখন আমরা বেরোচ্ছি অফিসের দিকে যাব, দেখি ওই গ্র্যান্ড হোটেলের সামনে, মেট্রো সিনেমার সামনে বহু তৃণমূল কংগ্রেস, তখন কংগ্রেস কর্মী তারা পড়ে রয়েছেন, বসে রয়েছেন, কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত ভেঙেছে, তাদের শুশ্রূষা করছে আরও কিছু লোকজন। এবং এটা না, আমি ঠিক ভাষায় বোঝানো যায় না। যখন আমরা রাস্তায় বেরিয়েছিলাম, যে ওই অঞ্চলের চেহারাটা যুদ্ধক্ষেত্রে যেমন হয়, বিধ্বস্ত অবস্থা, চারদিকে ইট পাথর ছড়িয়ে, ছেঁড়া চটি, কেউ ব্যাগ ফেলে পালিয়ে গেছে, এটা বোঝানো ঠিক আমার পক্ষে এটা বোঝানো যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।